তো সকালে তো কাজকর্ম হয়ে গেছে, তারপর খাওয়া দাওয়াও কমপ্লিট, থালা বাসনগুলোও ধুয়ে নিয়েছি। তারপর আবার চলে এসেছি দুপুরের খাবারের জোগাড় করতে। তো এদিকে মাছটা ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম। আজকে মাছের ঝাল করব। মাছটা নিয়ে এসে মাছটা ধুতে হবে, আর একবার একটু জল জল থেকে গেছে, এটা ভালো করে ধুয়ে নেব। তারপরে মাছটা রান্না করব, মাছের ঝাল। আর আজকে সন্ধ্যাবেলায় বানাবো দেখো ঘুগনি, তার জন্য মটরগুলো ভিজিয়ে দিলাম। মটরগুলো ভিজিয়ে দিলাম, বিকেল সন্ধ্যা হতে হতে সুন্দরভাবে হয়ে যাবে, এটা ভিজে যাবে আর মোটা মোটা হয়ে যাবে। এখন ভিজানো থাক। আর এদিকে মাছটা আমি ধুয়ে নিয়ে মাছটা রান্না করতে হবে। আজকে মাছের ঝাল হবে, আর হবে হচ্ছে এই যে থোড় দেখছো, কলার থোড়, এই যে থোড়টা আলু দিয়ে একটা ঘন্ট মতন একটা তরকারি হবে, চচ্চড়ি মতন, তো আলু দিয়ে হবে। আর মা বলছিল ওল ডাঁটা করতে, তো এই যে ওল ডাঁটাগুলো 2-3 দিন ধরে তো আছে, 2-3 দিনের বেশি, প্রায় 4-5 দিন হয়ে গেল। তো ওল ডাঁটাগুলোর জন্য আর চিংড়ি মাছ আর পাওয়া যাচ্ছে না, বাজারেও আসে না, আর আমাদের পাড়ায় যারা আছে তারাও নিয়ে আসে না। তো তার জন্য তো কবের থেকে আছে, আর শুকনো হয়ে যাবে, শুকনো হয়ে যাওয়ার জন্য তার জন্য দেখছি আর 2-1 দিন যদি চিংড়ি মাছের অপেক্ষা করা হয় তাহলে শুকনো হয়ে গেলে আর খাওয়াই হবে না। তো এই মাছের মাথা আছে, মা বলছিল এই মাছের মাথা দিয়ে করবে, রুই মাছের মাথা দিয়ে, তো ওটা হবে। তো 3টে রান্না হচ্ছে। আর সকালে তো ডাল হয়ে গেছে, ডাল সকালে আজকে রান্না হয়েছিল, ডাল হয়েছিল, উচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ, 3টে মানে 3 রকম রান্না হয়েছে, ভাত, আলু সিদ্ধ আর ডাল আর উচ্ছে সিদ্ধ, তো ওই খাওয়া হবে। তো চলো মাছটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর মটরটা এখন একটু মিট কেসে রেখে দিই, এটা এখন ভিজবে সন্ধ্যা পর্যন্ত। আর এর আগে 2 দিন তো তরকারি করেছিলাম, তো ভিজানো হয়নি, না ভিজিয়ে রান্না করাটাও একটু শক্ত শক্ত ছিল, তবু ভালো লাগছিল খেতে, ভিজানো থাক। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দেবো, মাছটা ভেজে নেব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ না করে, তোমাদের ভালো লাগবে, আশা করছি অনেক ভালো লাগবে। তো এদিকে তো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপরে এদিকে দেখো কটা ভাজতেও দিয়ে দিয়েছি, এদিকটা হয়ে গেছে। এই 4 পিস আলু দেখতে 4-5 পিস আছে, এই আলুটা এতে দিয়ে দেবো মাছের ঝালে। বাবা বলছে আজকেও গেছিলাম চিংড়ি মাছের খোঁজে, তো বাজারে নেই। এদিকে দেখো মাছের ঝালের জন্য মাছগুলো দিয়ে দিয়েছি, ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিয়েছিলাম, তারপরে ফুটে উঠলে পরে মাছটা দিয়েছি, এখন ফুটছে দেখো। আর এপাশে দিয়েছি জল গরম, এতে জলটা দিয়েছি ওল ডাঁটার জন্য, ওল ডাঁটাগুলো হাফ সিদ্ধ করে নেবো একটু। আর এখানে তো শিলনোড়াতে এখন মশলা করছি। আর এই 1 পিস মাছ রেখে দিয়েছি, এটা বাবু খাবে, বাবুর জন্য ওটা ঝোলে দিলাম না। তো বন্ধুরা দেখো সকালে তো দেখালাম আমি মটরগুলো ভিজাতে দিয়েছিলাম, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে চলে আসলাম। এই যে দেখো মটরগুলো কতটা মোটা হয়ে গেছে, এই যে কত মোটা মোটা হয়ে ফুলেছে। তো এগুলো এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কুকারে দিয়ে দেবো। আর এদিকে আলুটাও কেটে নিচ্ছি, এই যে দেখো আলুটাকেও কেটে নিচ্ছি, আর এক পিস আছে, এটা কেটে নেব, দিয়ে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুকারে দেব, দিয়ে সিটি দিয়ে দেবে। তো দুটো দেখো কেমন লাগছে, সিটি দিতে হবে না, সুন্দর নরম হয়ে গেছে, শুধু একটু সেদ্ধ করলে যেটা, ওই তো 1-2 সিটি হলে হয়ে যাবে। তো দেখো এই যে মটরটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এদিকে আলুটাও ধুয়ে নিয়েছি, এবার কুকারে দিয়ে দেব। তো তার আগে কুকারটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার মটরগুলো দিয়ে দেব। এটা তো জল সহ দিয়ে দেব, কারণ তো পরিষ্কার জল, তো দিয়ে দেবো। এবার দেবো আলুগুলো,
তো কুকারের ঢাকাটা দিয়ে দিয়েছি, এবার আমি ওভেনে বসিয়ে দেব। তো মিডিলটাতে দিই, একটু তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু মিডিলটা বড়। তো কুকারটা বসিয়ে দিলাম, দুটো সিটি দেবো, বেশি সিটি দেবো না, দুটো দিয়েই আমি দেবো। ততক্ষণে এটা সিদ্ধ হতে হতে আমি বাকি কাজগুলো সেরে নিই। চলো পেঁয়াজ রসুনগুলো সব কেটে নিই। আর বাটনাটা করা আছে, বাটনাটা করে রেখেছিলাম, রাতে আবার বাটনা করতে হবে বলে। এই যে দেখো, এই অল্প মশলাতেই ঘুগনিটা করব। তো মশলা করা আছে, আমি বাকি যেগুলো পেঁয়াজ টিয়াজগুলো কাটতে হবে সেগুলো কেটে নিই। তো চলো পেঁয়াজটা কেটে নিই। এগুলো একটু ধুয়ে তুলে রেখে দিই, এগুলো আর এখন দরকার নেই। তো এই যে পেঁয়াজ রসুন, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর রসুনটা থেতো করে নিয়েছি। তো এগুলো তো কাটা হয়ে গেছে, কেটে থেতো করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো সিটিও দিয়ে দিয়েছে আর অফ করে দিয়েছি গ্যাসটা। তো এবার সিটিটা তুলে নিলেই হবে। সিটিটা তুলে নিয়ে মটরের ঘুগনিটা বানাবো। আমি তুমি বেগুন আনলাম, মনে করলাম যে ওগুলো শশা, আমি শশার কথা ভাবলাম ঘুগনি দিয়ে খাবো। তো এই যে দেখো পুঁই ডাঁটা এনেছে, কাঁচা লঙ্কা, পুঁই ডাঁটা, এই যে দেখো দুটো বড় বড় কুমড়ো, আর ওগুলো মা ফ্রিজে রেখে দিল। আর দেখো তোমাদের দ্বারাও আর কি কি নিয়ে এসছে, এখন নিয়ে আসলো বাজার থেকে। এই যে এগুলো কাঁকরোল আছে আর বেগুন আর কাঁকরোল, আর লেবু। দেখো লেবুর অবস্থা দেখো, আমাদের সবটাই সাইডে রেখে দিই। এই যে পাতি লেবু, কত বড় বড়, দেখো কত বড় সাইজ। তো দেখো এই যে জলটা ঝেড়ে দিয়েছি মটরটায়, এদিকে এবার বসিয়ে দেব ঘুগনিটা। তো কড়াইও বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। তুলে দেবো আটা মুড়িতে আছে। তো প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ রসুনটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো বাকিটা। এই যে মশলাটা দেবো আর মটরগুলো দেবো। এই যে দেখো তো পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নিই। তো দেখো মটরটা দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর মশলাটা দিয়ে দেবো। তো দেখো ভালো করে মটর আলু সব একসঙ্গে দিয়ে কষিয়ে নিয়ে এবার এদিকে জল দিয়ে দিয়েছি। এবার একটুখানি ফুটে যাবে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে তো এবার ঘুগনি রেডি হয়ে যাবে, তারপর নামিয়ে নেব। আর আজকে ঘুগনির সাথে কিন্তু কোনো মানে পরোটা লুচি ওসবের কোনো ব্যাপার নেই, আজকে এমনি ঘুগনিটা বানাচ্ছি, এমনি খাওয়া হবে। তো ঘুগনি হবে আর আবার ভাত বসাবো, তো আলু সিদ্ধ ভাত হবে আর ঘুগনিটা এখন সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য ঘুগনিটা করলাম। মটর ছিল ঘরে অনেক দিন থেকে, আর আজকে মঙ্গলবার আছে, তো চলো আজকে খেয়ে নিই একটু মটরের তরকারি, তাই একটু মটর দিয়ে আলু দিয়ে খেয়ে নিচ্ছি। আর মানে বৃহস্পতিবারের দিন তো মটর আলুর তরকারি করলে নিরামিষটা অতটা ভালো লাগে না, তার জন্য আজকে বললাম আজকেই করে ফেলি। আজকে মঙ্গলবার, আজ করে নিই, আবার বৃহস্পতিবারের দিন অন্য কিছু হবে। এই যে কামরাঙাগুলো কবে নিয়ে এসেছিলো, খাওয়া হয়নি, দিয়ে এসে একটু বকাবকি করে নিজেই কেটে ফেললো, কেটে এখন এই যে কামরাঙা দিচ্ছে। তো দেখো কামরাঙাগুলো ফ্রিজে থেকে থেকে কেমন হয়ে গেছে বলো, 15-20 দিন হয়ে গেল। দারুণ মিষ্টি কিন্তু। কামরাঙা তো টক হয়, তো এগুলো মিষ্টি। লঙ্কার গুঁড়ো দিলে না একটু দেবো, লঙ্কা গুঁড়ো দেবে না, কাঁচা লঙ্কা দেবে, কুচি লঙ্কা, তাহলে আর মাখাবো না, ভালো যাবে, তাহলে থাক। এই আমলকিগুলো খেলে কিন্তু গ্যাস হবে না বলো?
এই খামরাঙা কি? মটর মাখা কষা মা দেখো মটর কষা তুলে নিয়ে এসছে, দিয়ে কি বলছে দোকান থেকে কিনে আনতো নাকি? কোন দোকানে বিক্রি হতো? ওইদিকে দোকানে কষা মটর। সব সাজিলা হুম ভালো লাগে বাবু খেতে। তো মটর কষা হচ্ছিল যখন মা আবার তুলে নিয়ে গেল একটু, দিয়ে বলছে ভালো লাগে খেতে। ঘুগনি তো আমার সব থেকে ঘুগনি ভালো লাগে, ট্রেনের ঘুগনি। মেলাতে অতটা ট্রেনের ঘুগনির মতো মেলাতেও টেস্ট আসে না। হ্যাঁ, ট্রেনের ঘুগনিটা একটা অন্যরকম টেস্ট, দারুণ লাগে খেতে। বাড়ির ঘুগনিও টেস্টি, তবুও মনে হয় যেন ট্রেনের ঘুগনিটা একটা অন্যরকম। একটা সময় যে মেলায় গিয়ে ঘুগনি খাই, মনে হয় যেন এর মানে আমাদের বাড়িটাই ভালো হয়, বাড়ির রান্নাটাই টেস্টি হয়। কিন্তু তবুও মেলায় গিয়ে একটু ঘুগনি খেতে ইচ্ছে করে, তাই খাই। তো কামরাঙাগুলো শেষ করে দিই, চলো। স্টার করে কেটেছে, দেখেছো? তো দেখো এদিকে ঘুগনি রান্না কমপ্লিট, আর ঘুগনিটা নামিয়ে নিয়েছি, আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তো এবার ঘুগনিটা তো আজকে এমনি শুধুই খাওয়া হবে, ঘুগনি মতন খাওয়া হবে, তরকারি না, এমনি লুচি পরোটার সঙ্গে তরকারি না, এটা ঘুগনি হয়েছে। তো এমনি মেলায় টেলায় গেলে যেমন ঘুগনি খাওয়া হয় সেরকম ঘুগনি খাওয়া হবে। তো এবার আমি পেঁয়াজ টিয়াজ সব কেটে নেবো যা যা লাগবে, আর তার আগে ভাতটা বসিয়ে দেবো। এখনো ভাতটা বসাইনি, আর ওদিকে দেখো তোমাদের তোজবাবু খাচ্ছে, নিয়ে গেছে, তো দেখাচ্ছি চলো। তো কই তোমার খাওয়া? ঘুগনি নামিয়ে রেখে শুয়ে পড়েছো? গরম, ঠান্ডা হবে তারপর খাবে? তো এখন শুয়েছে, একটু ঠান্ডা হবে তারপর খাবে। তো চলো ভাতটা বসিয়ে দিই। আর এই যে দেখো এদের অবস্থা দেখো, আর এরা তো সারাক্ষণ শুধু খাবে। ওই যে কি করছে দেখো, ওই যে ক্যাচ করে ডাকছে, ওদের আবার খিদে পেয়েছে। লুল্লু ভাবছে কোথায় কে ডাকছে দেখো। ও আরো ছটপট করছে। এই যে ফড়িং গুলোকে দেখে, এই যে দেখো এর ভিতর তো ফড়িং ভরা আছে, গঙ্গা ফড়িং, এগুলো খাবে বলে ও আরো ছটপট করছে। দেখো অবস্থা দেখো। আরে মুখের কাছে খাবার তবুও খেতে পাচ্ছে না, কত বড় কষ্ট বলো। তো এই যে ঘুগনি পুরো রেডি, আর এই যে এখন সব দেওয়া হয়ে গেছে বাড়িতে। চলো এবার নাও। একটা জিনিস মিসিং আছে, কি বলো তো? না, শশাটা দিলে একদম হয়ে যেত মানো। হ্যাঁ, টমেটো শশা দুটো জিনিস এখন ঘরে আনা নেই, তো বাজারেও নেই, শশা অমিল। বাজারে গেছিল, বাজারেও পেলো না।